দেখো আমলক্ষীগুলো সকালে কেটে দিয়েছি, কত সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। এখনো শুকায়নি, 2-3 দিন রৌদ্র দিলে শুকিয়ে যাবে। আর কেটেছি পাতলা পাতলা করে। আজকে মাঠে খেলা হচ্ছে, তো তোমাদের দাদা ভাই তো এখনো আসেনি, যদি আসতো তাহলে একটু খেলা দেখতে পারতাম। বাবা হয়তো খেলা দেখছে। আর দেখো বাচ্চা কাচ্চা কুল পাড়ছে। ওই দেখো কুল এখনো পাকেইনি, কুল পাড়ার তাল উঠে গেছে। ওরা কুল পাড়ছে আর আমারও ভীষণ যেতে ইচ্ছা করছে, কিন্তু আমি অত দূরে এখনো কোনোদিনও যাইনি। তার জন্য একটু কেমন লাগছে, আর যাওয়াও যাবে না। আজকে শনিবার, চুলো ছেড়ে দিয়ে আছি, তো আমি কাপড়গুলো মানে উল্টিয়ে দিয়ে আসি। আমি যাই, আমার কাজ করি, জামা কাপড়গুলো উল্টিয়ে দিয়ে আসি। আর আজকে তো মাঠে দেখা যাচ্ছে প্রচুর লোক, আমার ভীষণ ইচ্ছা করছে খেলা দেখতে গাইস। দেখি কি কি শুকিয়েছে আর কি কি শুকায়নি। দেখো মাঠে কত আর কি লোক, আজকে হয়তো ফাইনাল কোনো কিছু হবে। আর অনেকেই খেলা দেখছে। আর এখানে একটা দোকানও যে ওই পাশে, আমার বর আসলে বলবো কিছু আনতে খাওয়ার জন্য। এই রোদ্রুতে বসে বসে কুল মাখা পেয়ারা মাখা এগুলো খেতে কিন্তু ভালো লাগে। হয়তো ওই দোকানটা এখানেই এসেছে, ঠিক ঠিক ওই দোকানটাই এসেছে গো। একটা কাজ করা যাক, তোমাদের দাদাভাইকে ফোন করে যদি একটু তাড়াতাড়ি আসো, তাহলে আমি একটু খেলা দেখতে পারবো। যেহেতু মেয়ে মানুষ কেউ নেই, ক্রিকেট খেলা তো ছেলে মানুষই বেশি দেখে, তবু তোমার দাদাভাই আসলে একটু মাঠে যেতে পারতাম, ওইটাই আর। এসে দেখি খেলা শেষ। আমার এতটাই কপাল খারাপ, একদিনও খেলা দেখতে পারলাম না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, তোমাদের দাদাভাইও এলো না, আমার খেলা দেখাও হলো না। আজকেও আমার খেলা দেখা হলো না, কারণ তোমাদের দাদাভাই আসেনি। আমার ভীষণ খারাপ লাগছে। ভেবেছিলাম আমিও একটু খেলা দেখবো, তোমাদেরকে একটু খেলা দেখাবো, হলো না হবেও না। তোমাদের দাদাভাই না এরকম কোনো দিন আজ পর্যন্ত টাইমের আমাকে ঠিক দেয়নি যে এই টাইমেও আসবে। অলওয়েজ আমাকে মিথ্যা কথা বলেই যায়, বলে কি আর 10 মিনিট। আমি হচ্ছে মিস্ত্রিদের জন্য রুটি বানালাম, অনেকগুলো রুটি বানিয়েছি আজকে। আবার একটু মিস্ত্রিদের কাজের ওইখানটায় দেখলাম কি করছে না করছে। তোমাদের দাদাভাই এখনও আসছেই, তাহলে ভাবো কোন কোয়ালিটি। সত্যি আমার খুব খারাপ লাগে, মাঝে সাঝে মনে হয় কি তাতে এই লোকটাকে আমি কোনো কথাই বলবো না আর জীবনে। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড খারাপ লাগছে। ভেবেছিলাম একটু খেলা দেখবো, ইস পেয়ারা মাখা খাবো রোদ্রে বসে বসে। হয় না গো, এখানে থেকে শ্বশুরবাড়ি থেকে কোনোদিনও কোনো স্বপ্নই তোমার পূরণ হবে না যে তুমি এটা করবে। কি দিয়ে কোথা দিয়ে দিন চলে যায় নিজেও বুঝতে পারবে না। চলো বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে কি করি না করি তোমাদেরকে সবই শেয়ার করবো। সবাই অ্যাকচুয়ালি সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছি বউটা কি পাগল যে একা একাই কথা বলে যাচ্ছে, কিন্তু না, সবাই তো এখনো জানে না যে আমি ব্লগার। গাইস পেয়ারা আজকে পেয়ারা মাখা নাকি, আজকে তাড়াতাড়ি হইলো। আর আমি তোমাকে তুই দেখিও না, আমি তোমাকে চিনি নাই সত্যি। আমি তো এখানে দাঁড়া ছিলাম, আমি কই লোকটা আসলো হয়তো হচ্ছে অন্য কেউ, কিন্তু তোমার চোখের দিকে আমি তাকাইছি কোনদিনও না। হ্যাঁ তাকাইছিল, আমি চিনি নাই, হচ্ছে অন্য কেউ। দাড়ি কাটলে আমি কাউকে চিনি না। এই যে টোস্টটা জানা, সেই টোস্টটা ফিঙ্গার টোস্ট। ওই যে ইসে আছে তো মাখন দেওয়া যে, জীবনেও তো আনো না ওটা, সেই ভালো লাগে আমার। এই যে আমার বরকে আমি চিনি নাই গাইস, এই যে আমার বর। তুমি লজ্জা পাও কেন? ও দাদিকে খাইলে আমি না মুখেই দিলাম না ভাই, ওলাই যে আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিয়েছি, এখন ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব। এরপরে আর কোনো কাজ নেই। আমার যা অবস্থা 2-3 দিন থেকে যা আমার উপর দিয়ে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদম ডিপ্রেশনে চলে গেছি। বোঝার মতো কেউ নেই, আর আমি কাকেই বা কি বলবো। সত্যি যা যাচ্ছে না একমাত্র আমি জানি আর ভগবান জানে। চলে এলাম তারপরের দিন সকালে, কালকে তারপরে কোনো ভিডিওই আমি শ্যুট করিনি, কারণ মনটা আমার খারাপ হয়ে গেছিলো। তো ভিডিওটা এন্ড করতে হবে। সকালে কিন্তু আমার বাসি কাজ হয়ে গেছে, এখন ব্রাশ করে নেব। আজকে না সেই তুলনায় তাড়াতাড়ি উঠেছি, মানে 8:30টারও আগে উঠেছি। এত তাড়াতাড়ি আমরা উঠি না, প্রায় 9টা বেজে যায়। তো এখন ব্রাশ করে নেব, দেন চান করব। আজকে না মানে আমাদের ঢালাই মিস্ত্রি আসবে, বাথরুমটা আজকে ঢালাই করবে, তারপরে তো আরও অনেক কাজ আছে, তার জন্য আর কি সকাল সকাল উঠলাম।
যেহেতু আমাদের বাথরুমটা ভেঙে আছে তার জন্য তো আমরা খুব কষ্ট করেই স্নান করছি, কার বাড়িতে যাব স্নান করার জন্য, তাই মিস্ত্রি আসার আগে স্নান করে নেব। তো ব্রাশটা এখন করে তারপরে স্নান করব। খুব সুন্দর রৌদ্র উঠেছে। ঠান্ডার দিনে না রৌদ্র উঠলেই ভালো লাগে, রৌদ্র না উঠলে না প্রচন্ড ঠান্ডা লাগে। আজকে ততটুকুন ঠান্ডা লাগবে না। তো আজকে না মানে একটা পুজো বাড়ি যাওয়ার কথা, সেখানে পরে যাব, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। এখন আবার ব্লগটা এডিট করব, পোস্ট করব, তারপরে তোমরা আর কি ব্লগটা দেখবে। জানি না টাইম মতো পোস্ট করতে পারবো কি পারবো না। এখন 8:40 বাজে, তো এডিট করতে কিছু টাইম লাগবে, পোস্ট করতে অনেকক্ষণ টাইম লেগে যায়। জানি না পোস্ট হতে কতক্ষণ টাইম লাগে, পোস্টের উপর নির্ভর করবে তোমরা টাইম মতো ভিডিওটা দেখতে পারবে কি পারবে না। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর তোমরা লক্ষ্য করবে আমি ভিডিও করলেই আমার পাশে মানে আমার চারপাশে পাখিদের ডাক। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে টুনটুনি আছে, টুনটুনি এনি টাইম ডাকে, ওই যে ডাকছে, খুব ভাল লাগে কিন্তু পাখির ডাক শুনতে। দেখি তোমাদের দাদাভাই কখন ওঠে, ওকে টেনে উঠাতে হবে, না হলে একদম ওঠে না। 9টার দিকে উঠে উঠে অভ্যাস হয়ে গেছে। আজকে যদি আমরা বাথরুমের কাজগুলো তাড়াতাড়ি না করি পরে মিস্ত্রি আসলে কি করে করব, তার জন্য আর কি সকাল সকাল ওঠা। তো চলো চান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার কিন্তু চান করা হয়ে গেছে। আর চান করা মাত্র মিস্ত্রি এসে পড়েছে, এখন হালকা করে রেডি হয়ে নেবো, আরও অনেক কাজ আছে। আর দেখো বিছানাটা কীরকম অবস্থা। তোমাদের দাদাভাই মাত্রই ঘুমের থেকে উঠলো, ওর একদম টাইম 9টা ছাড়া কখনো ঘুম থেকে উঠতে পারে না। তো আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, দেন একটু রেডি হব, কারণ চানের পরে তো একটু রেডি হতে হয়, তোমরা সবাই জানো। সেরকম রেডি কোনো কিছু হবো না। তো আজকে আমি এই কুর্তিটা পরে নিয়েছি। এই কুর্তিটা না আমার ভীষণ ফেভারিট, আমার ভালো লাগে। আর এত কমফোর্টেবল আর একটু ঢোলা ঢোলা আছে, পরে খুব মজা। হালকা করে রেডি হয়ে লেগে পড়বো কাজে, কারণ আজকে প্রচুর কাজ আছে। যেহেতু ঢালাই হবে, কি করি না করি সবই তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এই ব্লগে না, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। এখন একটু হালকা করে রেডি হয়ে নেব, কারণ এখন যদি রেডি না হয় তাহলে সারাদিনও রেডি হতে পারবো না। আমার পুজো বাড়িতে যাওয়ার কথা, কি করি না করি সবই শেয়ার করব। আর ভেজা চুল নাকি আঁচড়াতে লাগে না, তবুও আমি আঁচড়াচ্ছি, কোনো কিছু করার নেই। এখন না আঁচড়ালে জানি না কখন আঁচড়াবো। আর আমার এমনিতেও চুল ওঠে, অমনিতেও চুল ওঠে। কপাল আমার এতটাই খারাপ, আমার কপাল জীবনেও ভালো হবে না। দেখি কবে কপাল ভালো হয়। সবাই বলে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, তাহলে নাকি স্বামীর অমঙ্গল হয়, এটা নাকি ভালো না। তার জন্য আমিও চেষ্টা করি চুল বেঁধেই সিঁদুর পরার জন্য, কিন্তু ভেজা চুল হালকা করে ক্লিপ দিয়ে আটকিয়ে আমি এখন সিঁদুরটা পরে নেব। সকালে কত সুন্দর রৌদ্র উঠেছে, তোমরা তো দেখতেই পারলে। এখন বাজে হচ্ছে 9:30, একটু বেশি। দেখো আবার কিন্তু রৌদ্রটা মানে নেমে গেছে, আকাশটা মেঘলা করেছে। আমার মেঘলা একদমই ভালো লাগে না। তো ভাবছি এই ভিডিওটা আমি এখানে এন্ড করি। এই ভিডিওটা এন্ড করে আবার ভিডিও একটা স্টার্ট করব, এখান থেকে তোমরা দেখতে পারবে। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।